সময় এই ঘোড়ার উপর চড়ে কিন্তু রাজ্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে। আজ সেই ঘোড়া আমাদের দেশে বিলীন হওয়ার পথে। যান্ত্রিক শহরে কর্মব্যস্ততা আর চার দেয়ালের বন্দিদশা থেকে মুক্তি পেতে মানুষ এখন ছুটছে প্রকৃতির টানে। তবে কেবল বিনোদনই নয়, শারীরিক ও মানসিক প্রশান্তি এক অন্যরকম মাধ্যম হয়ে উঠেছে ঘোড়সওয়ারি। 2021 সালে ঢাকার অদূরে এক গ্রামীণ মনোরম পরিবেশে যাত্রা শুরু করে এই হর্স রাইডিং ট্রেনিং একাডেমি, যা অল্প সময়ে হয়ে উঠেছে অনেকের কাছে সুস্থতার কেন্দ্রবিন্দু। আমাদের দেশে কি যে ঘোড়া ট্রেনিং করানো হয় না এমন না, ঘোড়া ট্রেনিং করানো হয়, ঘোড়ায় চড়ে, কিন্তু আমাদের যে ইংলিশ যে প্যাটার্ন, যে ইংলিশ ট্রেনিং যেটা দেওয়া হয় নিরাপদে, আপনার একজন রাইডার ক্ষতিগ্রস্ত হবে না, নিরাপদে সে রাইড করতে পারবে, শিখতে পারবে, সেটা মাথায় রেখে আমাদের কোর্স কারিকুলাম সাজানো। এখানে কেবল শখ মেটাতেই নয়, অনেকে আসেন চিকিৎসা তাগিদে। গবেষণা দেখা গিয়েছে ঘোড়া চালানোর সময় রাইডারদের শরীর থেকে এক বিশেষ হরমোন নিঃসৃত হয়, যা মানসিক উদ্বেগ ও উৎকণ্ঠার বিষণ্ণতা থেকে দূর করতে জাদুকরি মতো কাজ করে। এটি বিশেষ করে অটিস্টিক বা পক্ষাগ্রস্ত রোগীদের জন্য ইকোথেরাপি বা ঘোড়ার মাধ্যমে চিকিৎসা বর্তমানে বিশ্বজুড়ে স্বীকৃত, কোনো ওষুধ ছাড়াই, যা বয়ে আনছে ইতিবাচক পরিবর্তন। হর্স রাইডিং আসলে অন্যরকম একটা ব্যাপার। শহরে বাইক চালায়, কেউ সাইকেল চালায়, সেক্ষেত্রে এটা আলাদা না, সম্পূর্ণ একটা আলাদা একটা কনফিডেন্স নিজের মধ্যে মেক হচ্ছে। ন্যানো সেকেন্ডের মধ্যে আপনি যদি ঠিক ডিসিশনটা না নেন, জিনিসটা অন্যদিক চলে যেতে পারে। রিস্কি না, কিন্তু স্টিল আপনি একটা জিনিসের কন্ট্রোল নিচ্ছেন। প্রথম অবস্থায় সবচেয়ে বেশি কঠিন ব্যাপার ছিল হচ্ছে স্পিড। হঠাৎ করে যখন ঘোড়া দৌড় দিত তখন মনে হতো যদি পড়ে যাই। বা ট্রেনার আছে, বেশ দক্ষ বলতে হয়, কারণ উনি হচ্ছে প্রথমে ক্লাস নেয়, পার্ট বাই পার্ট একটা ক্লাস হয়। তো ক্লাসের মাধ্যমে আস্তে আস্তে করে শেখাচ্ছে, কারণ অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে আমাদের সব ধরনের ব্যবস্থা আছে, আমাদের সিকিউরিটির যে ব্যাপারগুলো, যেমন লাইক হেলমেট, তারপর যে জিনিসপত্র, বুটস, ড্রেস আপ, সবকিছু মোটামুটি উনি ট্রেন করে থাকে। সেক্ষেত্রে মনে হয় না কোনো অসুবিধা হয়। সাধারণত যে আমরা নিজেদের মোনোটোনাস একটা কালচারের মধ্যে থাকি, সেটা থেকে বের হওয়ার অনেক ভালো একটা উপায় হচ্ছে এই হর্স রাইডিং ট্রেনিং সেন্টার। শুধু শিক্ষার্থীরা নয়, অভিভাবকদের চোখে ধরা পড়ছে বড় পরিবর্তন। মোবাইল আসক্ত থেকে ফেরাতে কিংবা ছেলে মেয়ে জড়তা কাটতে ঘোড়সওয়ারি হয়ে উঠেছে অন্যতম ভরসা। আমি দিয়েছি এক ডাক্তারের পরামর্শে, ও একটু বিষণ্ণতায় ভুগতেছিল। পরে সে ডাক্তার আমাকে সাজেস্ট করলো যে আপনি এখানে দেন, ও কিছুটা উৎসাহ ফিল করবে এবং এখান থেকে হয়তো বেরিয়ে আসতে পারবে। যেহেতু ওর মুখে কথাটা খুব জোরে আওয়াজ হয় না, সেক্ষেত্রে ওর স্পিডের সাথে ও কিন্তু খুব চেষ্টা করে, সেক্ষেত্রে ওর কথা বলার আঙ্গি ভঙ্গি অনেকটাই আসলে চেঞ্জ হয়ে গেছে। যেহেতু আমার সময় আমার সুযোগ ছিল না, যার কারণে আমি আমার মেয়েকে হর্স, সুইমিং, যাবতীয় যত কিছু আছে, হর্সটা একটু আলাদা লেগেছে আমাকে, যে সবার থেকে আলাদা পরিচয় ওকে দিতে পারে। ফোন থেকে সরানোর জন্য আরো বিশেষ করে আমি হর্সে দিয়েছি, এবং সবাইকে বলবো ফোন থেকে বাচ্চাদের যদি একটু হলেও 1 ঘন্টার জন্য সরাতে চান, তাহলে হর্সে আসার কোনো বিকল্প নাই। শখের বসে কেউ আসছেন রাজুকে এই অভিজ্ঞতা নিতে, আবার কাউকে ডাক্তাররা পরামর্শ দিচ্ছে মানসিক চাপ কমাতে। প্রযুক্তি আসক্তি ছেড়ে শিশুরা ফিরে যাচ্ছে সুস্থ বিনোদনে। এটাই এই একাডেমির বড় সাফল্য। শাহিদুল ইসলাম, প্রতিফলন, ঢাকা।